جاء رجل إلى النبي صلى الله عليه وسلم يستأذنه في الجهاد আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করব, অনুমতি দেন। আপনার অনুমতি দিলে আমি জিহাদ করতে যাব। আল্লাহর রাসূল ফাকালা আহাইয়ু ওয়ালিদাক, আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে কি পিতামাতা আছে? বৃদ্ধ পিতামাতা? যে নাম, ইয়া রাসূলুল্লাহ, আছে তো, পিতামাতা আছে আমার। আল্লাহর রাসূল বললেন, ফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার খেদমত করো, এই খেদমতটাই তোমার জন্য জিহাদ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করাও জিহাদ। পিতামাতার খেদমত করা কি? তার মানে পিতামাতার খেদমত করলেও জিহাদের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণে গুণে বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই এক আওয়াজে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমার আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক ও তাদের খেদমত। এই বিষয়টা আমরা খুব লক্ষ্য গুরুত্ব সহকারে আলোচনাটুকু শুনব। আপনারা জানেন যে সম্প্রতি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যে এক মায়ের সুশিক্ষিত সন্তান, একজন তো বাংলাদেশের মহা যুগ্ম সচিব, একজন কানাডায় থাকে, একজন বুয়েটে শিক্ষক। এই সন্তান তাদের মা বাবার কি গুরুত্ব রাখছে আপনারা তো দেখছেন না ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে। আসলে আমাদের পিতামাতা আমাদেরকে দুনিয়া দেখাইছে না? যে পিতামাতা আমাদেরকে দুনিয়া দেখাইছে ওই পিতামাতার হক কতটুকু, ওই পিতামাতা আমাদের কাছ থেকে কি পাবে, কি দায়িত্ব, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনাটুকু শুনে আমল করবার মতো তৌফিক দান করি, আমিন। দেখেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আলোচনাটাকে 9টি পয়েন্টে সাজিয়েছি। 9টি পয়েন্টগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ। আলোচনার 1 নম্বর পয়েন্ট, যে আল্লাহ তাআলার পরেই হচ্ছে মা বাবার স্থান। কার পরে? আল্লাহ তাআলার পরে কিন্তু রাসূলের স্থান, এটা কিন্তু কোরআন সুন্নাহর কোথাও নাই। আল্লাহর পরে কার স্থান? পিতামাতার স্থান। আল্লাহ তাআলার পরে কার স্থান? পিতামাতার স্থান। আসেন আমরা আল্লাহ তাআলা পিতামাতার গুরুত্ব কি দিয়েছেন এটা সবাই একটু ভালো করে লক্ষ্য করি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী শোনেন, আপনারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আল্লাহ তা'বুদু, আল্লাহ তাআলার ইবাদত করবা। 1 নম্বরে কার ইবাদত করব? আল্লাহর ইবাদত। প্রথমে কার ইবাদত? তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। কাদের কথা বললেন? জোরে বলেন না, কাদের কথা? আল্লাহ তাআলা আগে বললেন আল্লাহর ইবাদত করেন, তারপরে পিতা মাতা, তারপরে কি? কিন্তু আল্লাহকে বেজার করে পিতা মাতাকে খুশি করা যাবে না। বুঝাইতে বললাম? আল্লাহকে বেজার করে পিতা মাতাকে কি করা যাবে না? খুশি করা যাবে না। আল্লাহ তাআলাকে আগে খুশি করার পর পিতা মাতার স্থান। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলার প্রশংসা করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো। তারপরে ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আমার কৃতজ্ঞতার পরে তোমাদের পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। বলেন কাদের কৃতজ্ঞতা? যারা বাবা হয়েছেন,
যারা বাবা হয়েছেন তারা জানেন যে সন্তান ছোটবেলা থেকে লালন পালন করে বড় করা কত কষ্ট। আমি বিশেষ করে আমি আগে বুঝতাম না, আমার এখন একটা বাচ্চা হয়েছে, এখন দেখি একটা মানুষ সারাদিন ওর পিছনে লেগে থাকে, লাগে না? লাগে না? একটা বাচ্চাকে লালন পালন করে বড় করা কত কষ্ট, যারা বাবা হয়েছে তারা বুঝবে। বাবা না হইলে, মা বাবা না হইলে বোঝা যায় না। তার মানে বুঝলেন, আল্লাহ তাআলা বলেন তোমরা আগে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, তারপরে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে আল্লাহ তাআলা অনেক বড় একটা রূপক অর্থ রাখছেন। কেন আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর পরে পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করবা? কেন করবা? আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লালন পালন করে খাবার দিই, পোশাক দিই, পানি দিই, সবকিছু আমি আল্লাহ দেই না? সবকিছু নিয়ামত দেন কে? আমি আল্লাহ তাআলা যদি তুমি ছোটবেলা মায়ের গর্ভে থেকে বের হওয়ার পরেই আমি যদি আল্লাহ তাআলা তোমাকে এই খাবার দাবার সবকিছু দিতাম, তুমি কি নিজে নিজে বড় হইতে পারতা? সম্ভব? পিতামাতা ছাড়া সন্তান বড় হওয়া সম্ভব? আল্লাহ তাআলা তো আমাদের সবাইকে লালন পালন করে, কিন্তু দুনিয়াতে মানে চোখের সামনে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তুলে কে? মা বাবা, তাই না? আল্লাহ তাআলা নিজে আয়েশা হাত দিয়ে তো লালন পালন করে না, করে? এটা আল্লাহ তাআলা মা বাবার মাধ্যমে করায়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার পরে কেন তাদের স্থান? কেননা তোমাদের পিতা মাতা ছোটবেলা থেকে তোমাদেরকে লালন পালন করে বড় করেছে। তারপরে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের পিতা মাতা যখন বার্ধক্য জনিত অবস্থায় পৌঁছায়, অথবা তাদের যে কোনো একজন যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা। এমন কোনো কিছু করবা না, তাদেরকে ধমক দিবা না যে তারা উফ শব্দটা বলে। পিতামাতা উফ, অথবা তুমিও তাদের প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। আল্লাহ তাআলা নিষেধ করছেন। দেখেন, সুদ খাওয়া যেমন ভাবে হারাম, শুকরের গোশত খাওয়া যেমনি ভাবে হারাম, যেমনি ভাবে ঘুষ খাওয়া হারাম, ঠিক পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতাকে ধমক দেওয়া সেমনি ভাবে হারাম। বুঝাইতে পারলাম আমি? তো এই জন্য আল্লাহ তাআলা এখানে হারাম করে দিয়েছেন পিতামাতাকে ধমক দেওয়া। আর আমাদের যুবক ভাইরা বোঝে না, কথায় কথা ধমক দিয়ে বসে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পড়ে আমিন। তার মানে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে? ধমক দেওয়া যাবে? পিতামাতার সাথে খারাপ আচরণ করা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি? পিতামাতার খেদমত করতে হবে ভাই। পিতামাতা যুবক অবস্থায় যদি পিতামাতাকে পান, আপনি যুবক, আপনার পিতামাতাও শক্তিশালী যুবক, এই অবস্থায় কিন্তু আপনার জন্য ফজিলত না। আপনার জন্য ফজিলত তখন আপনার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে। কারণ যত জায়গায় আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলছেন কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, এখানে আল্লাহ তাআলা বলছেন তারা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছায় তখন তোমরা তাদের খেদমত করো। বার্ধক্য অবস্থায় যখন পিতামাতা কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের খেদমত করে জান্নাত অর্জন করো। তার মানে আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট, পিতামাতা আল্লাহ তাআলার পরে কাদের স্থান? আরে সবাই বলুন না, কাদের স্থান? মা বাবার স্থান। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, জান্নাত পাওয়ার সহজ মাধ্যম হচ্ছে পিতামাতা। কে? পিতামাতা। জান্নাত পাওয়ার সহজ মাধ্যম বৃদ্ধ অবস্থা। আল্লাহর রাসূল দীক্ষার করেছেন যারা বৃদ্ধ অবস্থায় পিতামাতাকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতকে অর্জন করতে পারলো না, তাদেরকে আল্লাহ রাসূল দীক্ষার করেছেন, তাদেরকে আল্লাহ রাসূল বদদুয়া করেছেন। মুসলিম শরীফের 2551 নম্বর হাদিসের বর্ণনা, 2551 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। আল্লাহর রাসূল একবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সাহাবারা আল্লাহর রাসূলের সামনে বসা। আল্লাহর রাসূল বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল এই কথাটা 3 বার বললেন। বলার পরে সাহাবারা জিজ্ঞাসা করলেন মান ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে যে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন ও
সাহাবীরা শোনো, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুকুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। ও সাহাবীরা, ওই ব্যক্তির ধ্বংস হওয়ার জন্য আমি আল্লাহর রাসূল বদদুয়া করেছি যে ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও জান্নাত প্রবেশ করতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, আমি আল্লাহর রাসূল ওই ব্যক্তির জন্য ধ্বংসের বদদুয়া করেছি। নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন। দেখেন, একে তো পিতামাতার খেদমত করে জান্নাত পাওয়া গেল না, আর একে আল্লাহর রাসূলের বদদুয়া। একে আল্লাহর পিতামাতার খেদমত করে জান্নাত যারা পেল না, জান্নাত তো পেলই না, আবার আল্লাহর রাসূলের বদদুয়া। এজন্য আল্লাহর রাসূল এখানে বলছেন কি, ইনদাল কিবার, মানে বার্ধক্যরত অবস্থায়, এমন বার্ধক্য যে হাড্ডির ভিতরে যে মজ্জা থাকে না, হাড্ডির ভিতরে এক ধরনের ভিটামিন ক্যালসিয়াম থাকে না, মজ্জা, এই মজ্জাটা একেবারে দুর্বল হয়ে পড়ে, হাড্ডি চিকন, এমন বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার কথা। তার মানে হাদিসের দ্বারা স্পষ্ট বুঝাইলেন যে তোমরা যদি তোমাদের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পাও, বৃদ্ধ অবস্থায় হচ্ছে তোমাদের জন্য, তোমাদের পিতামাতা তোমাদের জন্য রহমত। কাদের জন্য? তার মানে পিতামাতা যাদের বৃদ্ধ অবস্থায় আছে তাদের জন্য একটা জান্নাত পাওয়ার একটা মাধ্যম আছে। যাদের পিতামাতা নাই বৃদ্ধ অবস্থায়, তাদের জান্নাত পাওয়ার কোনো কি নাই, আশঙ্কা নাই। এজন্য বলি ভাই, যাদের বৃদ্ধ পিতামাতা আছে তারা পিতামাতার দুনিয়াতে থাকতে তাদের গরজ করে, কেননা আপনার পিতামাতা আপনাকে কোলে পিঠে করে অনেক কষ্ট করে আদর স্নেহ মায়া মমতা দিয়ে আপনাকে বড় করেছে। আর সেই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার খিটখিটানি, তার কথা আর ভালো লাগে না। এমন যাতে ভাই না হয়, খেয়াল করবেন আপনার পিতামাতা এমন কোনো আওয়াজ যাতে বের না হয় যে আওয়াজটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে, এমন যেন আওয়াজ যাতে আপনার পিতামাতার জন্য বের না হয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। এই গেল 2 নম্বর পয়েন্ট আলোচনার, যা পিতামাতা জান্নাত পাওয়ার একটা অনেক বড় মাধ্যম। 3 নম্বর, জিহাদের চেয়েও পিতামাতার খেদমত অগ্রগণ্য। কিসের চেয়েও? জিহাদ করা কিন্তু ফরজ। যখন কাফেরদের সাথে মুসলমানদের যুদ্ধের ডাক আসে তখন জিহাদ করা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন এই জিহাদের চেয়েও পিতামাতার খেদমত করা আরো বেশি অগ্রগণ্য। আসেন আমরা হাদিস থেকে জানি। সহিহ বুখারীর 3000 নম্বর হাদিস, বরাবর 3000 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদ। আল্লাহর রাসূলের একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করব, অনুমতি দেন, আপনার অনুমতি দিলে আমি জিহাদ করতে যাব। আল্লাহর রাসূল ফাকালা আহাইয়ু ওয়ালিদাক, আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে কি পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা? যে না ইয়া রাসূলুল্লাহ, আছে তো, পিতামাতা আছে আমার। আল্লাহর রাসূল বললেন, ফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার খেদমত করো, এই খেদমতটাই তোমার জন্য জিহাদ হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করাও জিহাদ। পিতামাতার খেদমত করা কি? তার মানে পিতামাতার খেদমত করলেও জিহাদের সওয়াব পাওয়া যায়। আর এক একটা জিহাদের ফজিলত তো অনেক অনেক বেশি, জিহাদের ফজিলত অনেক বেশি। তো জিহাদের ফজিলত অনেক বেশি, তার চেয়ে অগ্রগণ্য দিয়েছেন পিতামাতার খেদমতকে। তার মানে খেদমতের ফজিলত আরো বেশি না? কথা বলেন না, আরো বেশি না? আওয়াজ আস্তে আস্তে কি পিতামাতা ভালো লাগে না? মা বাবা ভালো লাগে না? তা আওয়াজ আসতে দিতেছেন কেন? জোরে বলবেন। পিতামাতা ভালো লাগে না? আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, পড়ি আমিন। এই গেল 3 নম্বর পয়েন্ট, জিহাদের চেয়েও পিতামাতার খেদমত অগ্রগণ্য। 4 নম্বর পয়েন্ট, মায়ের মর্যাদা পিতার চেয়েও 3 গুণ বেশি। জানেন না এই বিষয়টা? মায়ের মর্যাদা কিন্তু বাবার চেয়েও বেশি। আমরা যারা বাবারা যারা আছি, মন খারাপের বিষয় না, মায়ের মর্যাদা পিতার চেয়ে অনেক, কেননা সন্তানের জন্য মাই বেশি কষ্ট করে, বাবার চেয়ে মাই বেশি সন্তানের জন্য কষ্ট করে। এজন্য আল্লাহ রাসূল মাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সহিহ বুখারীর 5971 নম্বর, সহিহ মুসলিম 2548 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহিবাতি।
খেয়াল করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবারা সামনে। তো এমন অবস্থায় একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূল, আমার কাছে কোন ব্যক্তি সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার? আমার কাছে কে বেশি উত্তম আচরণ পাবে, হকদার বেশি কে? আল্লাহর রাসূল বললেন, ক্বালা উম্মুক, তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার। সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, আয় আল্লাহর রাসূল, তারপরে কে? আল্লাহর রাসূল বললেন, সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। সাহাবা জিজ্ঞাসা করলেন, তারপরে? আল্লাহর রাসূল বললেন, সুম্মা উম্মুক, তারপরেও তোমার মা। সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, তারপরে কে? আল্লাহর রাসূল বললেন, সুম্মা আবুক, তারপরে তোমার পিতা। তিনবার কার কথা বলছেন? বলেন, তিনবার কার কথা বলছেন? যাদের মা নাই তারা মায়ের কষ্ট বুঝে, তাই না? যারা মা জীবনে দেখেই নাই, মা ডাকতে দিতে পারে নাই আপন মাকে, তারা মায়ের কষ্ট। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে পিতা মাতার সাথে যুবক ভাইরা ভালো আচরণ করে না। অনেক মুরব্বীরা আসে আমাদের কাছে, বলে, হুজুর একটু পানি পরা দেন, তেল পরা দেন, ছেলেটারে নিয়ে আসি, ছেলেটা কথা শোনে না, মানাইতে পারি না, ভালো আচরণ করে না, কেউ কোনো ক্ষতি করলো নাকি, কি হইলো বুঝি না। এরকম যুবক ভাইদের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ পিতা মাতার। ভাই, আপনার পিতা মাতা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে আপনি যদি বুঝতেন। আপনি যখন বাবা হবেন তখন আপনি বুঝবেন যে পিতামাতার দরদ, পিতামাতার কষ্ট কত, পিতামাতার দরদ কত কষ্ট তখন বুঝবেন। যখন চলে যাবে, অনেকে সম্পদের জন্য পিতামাতাকে ভালো পায় না, এমন আছে না? সম্পদের জন্য। অথচ পিতামাতা, মনে রাখবেন, পিতামাতার সম্পদ কিছুর দিকে তাকায়েন না। আপনার পিতামাতা দুনিয়াতে জীবিত আছে, এই পিতামাতাই আপনার জন্য অনেক বড় ছায়াদার একটা বট গাছ, অনেক বড় ছায়াদার একটা। আপনি বিপদ আপদ, যত বিপদ আপদের পরে মা বাবার পাশে এসে বসবেন, দেখবেন অন্তর ঠান্ডা হয়ে গেছে। মানে এরকম হয় না? আপনারা তো দেখছেন যে দুনিয়া এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার কি অবস্থা, পিতামাতার গুরুত্ব নাই। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের যুবক ভাইগুলোকে বোঝার তৌফিক দান করি, আমিন। আমরা যুবক ভাইদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ যাতে তাদের মনের মধ্যে মা বাবার জন্য দয়া, বড় মায়া সৃষ্টি করে দেয়, সবাই করি আমিন। তো এই গেল পিতা মাতার, মানে মায়ের মর্যাদা পিতার চেয়েও কয় গুণ বেশি? 3 গুণ বেশি। এজন্য মা বাবার সাথে উত্তম আচরণ করবেন। মা বাবার সাথে উত্তম আচরণ করা ফরজ, এটা মনে রাখবেন। মা বাবার সাথে উত্তম আচরণ করা ফরজ। মা বাবাকে ধমক দেওয়া হারাম। শুকরের গোশত খাওয়া, কেউ যদি আপনার সামনে শুকরের গোশত দেয়, খাবেন? আরে কথা বলেন না, শুকরের গোশত কেউ দিলে খাবেন? কেন, এটা ঘৃণা লাগে না? শুকরের গোশত খাইতে ঘৃণা লাগেনি? কিন্তু মা বাবার ধমক দিতে ঘৃণা লাগে না। দেখেন, মা বাবা শুকরের গোশত খাওয়ার চেয়ে মা বাবাকে ধমক দেওয়া আরো মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করি, আমিন। আজকের 5 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার আলোচনা, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নিহিত। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত রয়েছে। তোমার পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তুমি মনে করবা উপর থেকে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। তারপরে যদি ওয়াসাখাতুল রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আল্লাহ তাআলা তোমাদের উপর তখন অসন্তুষ্ট থাকবে যখন তোমাদের পিতা মাতা তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। তার মানে পিতা মাতা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, বুঝে নিতে হবে আল্লাহ তাআলা আমার প্রতি কি অসন্তুষ্ট। আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আর কোনো নাজাত পাওয়ার জায়গা আছে? কথা বলেন না, নাজাত পাওয়ার আর কোনো রাস্তা আছে? কিন্তু মা বাবা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আমার জন্য নিশ্চিত জান্নাত আমার জন্য। এজন্যই মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। এই গেল 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট, পিতামাতার প্রতি নম্রতার ডানা বিছিয়ে দেওয়ার কথা বলেছেন। পিতামাতার প্রতি নম্রতার ডানা বিছিয়ে দেওয়ার কথা বলেছেন।
এই আয়াতের মধ্যে অনেক বড় একটা রূপক অর্থ আছে, মানে অর্থটা আয়াতের আড়ালে গোপনে আছে, বুঝিয়ে দিতেছি। সূরাতুল বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি, আল্লাহ তাআলা বলেন মুমিনরা শোনো, তোমাদের পিতা মাতার জন্য তোমাদের দয়া রহমত মায়ার ডানা তোমরা বিছিয়ে দাও। দয়া রহমতের ডানা বিছিয়ে দেওয়ার কথা বলছেন, এটার অর্থ কি বুঝে? তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি আমাদের পিতামাতাকে এমন ভাবে দয়া করেন যেমনি ভাবে ছোটবেলায় আমাদের পিতামাতা আমাদেরকে শৈশবে লালন পালন করে বড় করেছে। এখন বুঝেন আয়াতের তাফসীরটা বুঝেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পিতামাতার প্রতি তোমরা তোমাদের দয়ার রহমতের ডানা বিছিয়ে দাও। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ছোটবেলায় আমাদেরকে মা বাবা যখন বুঝতাম না, একটা কথা বারবার জিজ্ঞাসা করতাম, আব্বু ওই জিনিসটা কি, ওইটার নাম কি? মা বাবা শিখেছে না? আব্বু উপরে আকাশে ওইটা কি উড়ে যাইতেছে, ওইটার নাম কি? আব্বু বলতো পাখি। আব্বু ওইটা কি উড়ে যাইতেছে, ওইটার নাম পাখি। এরকম বারবার জিজ্ঞাসা করতাম না? মা বাবা রাগ করতো? কথা বলেন না, মা বাবা রাগ করতো? মা বাবা ছোটবেলা থেকে গোসল করে একেবারে পায়খানা প্রস্রাব পরিষ্কার থেকে শুরু করে সব লালন পালন সব কাজ করছে না? সব করছে। আল্লাহ তাআলা বুঝাইতেছেন এখানে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, দয়া রহমতের ডানা বিছিয়ে দাও। এর অর্থ হচ্ছে কি, তোমাদের পিতা মাতা যেইভাবে ছোটবেলায় তোমাদেরকে লালন পালন করে বড় করেছে, তুমিও তোমার পিতা মাতা যখন বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে, কথা সহজে বুঝে আসবে না, তখন তোমার পিতা মাতারও ছোটবেলায় তোমার পিতা মাতা যেইভাবে তোমার লালন পালন করেছে, বৃদ্ধ অবস্থায় তুমি তোমার পিতা মাতার সেইভাবে লালন পালন করো। বুঝতে পারলাম? মানে পিতামাতা প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগলে সেটাও করো, যত রকমের সমস্যা আছে যা করা দরকার সবকিছু তোমার পিতামাতার করো। জানাহা যুল্লি, দয়া রহমতের ডানা। আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ এটাই বুঝাইছেন। আমি 7-8টা তাফসীরের কিতাবের মধ্যে দেখছি এর অর্থ যে এটাই, যে শৈশবে আমাদের পিতামাতা যেইভাবে আমাদেরকে লালন পালন করেছে, পিতামাতার যখন বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, চলতে পারবে না, হাঁটতে চলতে কষ্ট হবে, তখন ওই অবস্থায় পিতামাতার লালন পালন করার কথাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন। তার মানে পিতামাতার খেদমত করা, লালন পালন করা, এটাও আল্লাহ তাআলার হুকুম। এটা কার হুকুম? বুঝেন, ছোটবেলা থেকে আপনার পিতামাতা যদি আপনার খেদমত না করতো, আপনাকে লালন, আপনি বড় হয়ে ওঠা অত সহজ ছিল না, এত সহজ না, সম্ভবই না। কিন্তু আপনার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, আপনি ছাড়া আপনার পিতামাতার আর কি আছে বলেন? আপনি ছাড়া আপনার পিতামাতার আর কে আছে? আপনি ছাড়া আর কে করবে? এই জন্য আপনার পিতামাতার খেদমত আপনি করে আপনার জান্নাত আপনি নিজে নিশ্চিত করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, করি আমিন। এই গেল 6 নম্বর আলোচনা, দয়া এবং নম্রতার ডানা পিতামাতার জন্য বিছিয়ে দেওয়া। তার মানে মা বাবার খেদমত করা এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পারেন না দোয়াটা? সবাই পারেন না? সবাই পারেন না? প্রসিদ্ধ একটা দোয়া। এই দোয়াটা সবাই প্রত্যেক নামাজের পরে দোয়াটা করার চেষ্টা করবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করি আমিন। 7 নম্বর আলোচনা, 7 নম্বর কথা, পিতা মাতাকে কষ্ট দেওয়া বা অবাধ্য, পিতা মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ। পিতা মাতাকে কষ্ট দেয় না, বলতেছে, মা বলতেছে ওদিকে যাস না, ওদিকে বিপদ, আরে দূর, আমি ওদিকেই যাবো। এরকম আছে না? যুবক ভাইরা আছে না? পিতা মাতা এত মানা করার সত্ত্বেও অনেক পিতা মাতার অবাধ্য কাজ করে ফেলে, এটা কিন্তু কবিরা গুনাহ। আসলে আমরা হাদিস থেকে জানি, সহিহ বুখারীর 5986 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবারা শোনো, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ, কয়েকটা কবিরা গুনাহর কথা বলবো? কবিরা গুনাহ কাকে বলে বলবো তোমাদেরকে? সাহাবারা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, অবশ্যই বলেন, অবশ্যই বলেন, বড় বড় কবিরা গুনাহ কি? আল্লাহর রাসূল বললেন, 1 নম্বরে আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহ তাআলার সাথে শরীক করা। শিরিক করা সবচেয়ে বড় গুনাহ, শিরিকের উপরে আর কোনো গুনাহ নাই। তারপরে আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে
দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া সবচেয়ে বড় কবিরা গুনাহ। পিতা মাতার অবাধ্য হওয়া। পিতা মাতা আপনার সব বাবা মা সবার ভালো চায় না? বলেন, বাবা মা সবার ভালো চায় না? আমি চাইবো যে আমার সন্তান অমুক জায়গায় গিয়ে মাইর খাক? আমি চাবো? কোনোদিন চাবো না। আমি চাইবো না যে আমার সন্তান অমুক জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট হোক, ব্যথা পাক, কষ্ট পাক। এটা আমি চাইবো না, আপনারাও চাইবেন না, কেউ চাইবে না, কোনো পিতা মাতাই চাবে না। তা আল্লাহ তাআলা বলতেছেন যে, আল্লাহ রসুল বলেন যে দুইটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এক নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, যে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অবাধ্য হওয়া, তাদের সাথে খারাপ আচরণ না করা। এই দুইটা, তার মানে পিতামাতাকে কষ্ট দেওয়া কি কবিরা গুনাহ? তার মানে পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে, অবাধ্য হওয়া যাবে না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পিতামাতা যদি এমন কোনো কাজের হুকুম দেয় যে কাজটা শিরিক, সেই কাজ করা যাবে না। পিতামাতা যদি এমন কোনো কাজের হুকুম দেয় যে কাজটা করা কি শিরিক, সেটা কি করা যাবে না? করা যাবে না। মানে আল্লাহ তাআলার পরে মা বাবার স্থান। মা বাবা এমন কোনো হুকুম দিল যেটা আল্লাহ তাআলার উপরে চলে গেল, আল্লাহর বিরুদ্ধে চলে গেল, ওই কাজটা করা কি করা যাবে না? ওই কাজটা করা যাবে না। এটা সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। পিতামাতা দোয়া করলেই কবুল, 7 নাম্বার। 8 নাম্বার সংক্ষেপে বুঝাই দেই। 8 নাম্বার আলোচনা, পিতামাতা সরাসরি দোয়া করলেই কবুল। সন্তানের জন্য দোয়া করলেও কবুল, সন্তানের জন্য বদদোয়া করলেও কবুল। তিরমিজি শরীফের 1905 নম্বর হাদিসের বর্ণনা। মুফাসসিরিন ইকরাম বলছেন যে তীর ধনুক আছে না, তীর ধনুক মারলে এই তীর ধনুক মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবা যখন কারো জন্য সন্তানের জন্য দোয়া করে অথবা বদদোয়া করে, সেটা কখনো মিস হবে না। তীর ধনুক যদি মারার পর ওটা মিস হইতে পারে, পিতামাতার কি হবে না? দোয়া বদদোয়া এটা মিস হবে না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এর জন্য মাঝখানে আর কোনো কিছু নাই। যেমন আমরা অন্যান্য দোয়া করার জন্য কিন্তু দুরূদ শরীফ পড়তে হয়, দুরূদ শরীফ ছাড়া দোয়া করলে কিন্তু দোয়া কবুল হয় না, আসমানের নিচে গিয়ে ঝুলে থাকে দোয়া। কিন্তু মা বাবা যদি বদদোয়া করে না, দোয়া করে না, ওটা দুরূদ পড়ার দরকার নাই, ওটা বদদোয়া করছে মানে কবুল হয়ে গেছে। এজন্য মা বাবা যারা আছেন, ওই অনেক সময় ছেলেরা বলছে এই অমুক জায়গায় যাস না, তারপরে গেছে, মাঠে খেলতে যাস না, গেছে, তুই যা, তুই মর। অনেক মায়েরা আছেন এরকম বদদোয়া দেয় না, এগুলো বলা কিন্তু ঠিক না। আল্লাহ কখন কবুল করে ফেলে এটা বলা যায় না। আসলে মায়েরা কিন্তু বলে, মুখে বলে, কিন্তু অন্তর দিয়ে তো এটা বলে না। কেউ মা কি এটা বলবে? আমাদের মারাও তো ছোটবেলায় কোনো দিকে কথা না শুনলে বলতো মর যাইয়া, গাড়ির তলে পড়তে পারছ না, এরকম মায়েরা কিন্তু বলে। কিন্তু তারপরেও এরা কিন্তু মন থেকে বলে না, মায়েরা কিন্তু মন থেকে বলে না এটা। এই জন্য খেয়াল রাখবেন যে সন্তানকে এমন কোনো কথা না বলা। আপনি মুখ থেকেই বললেন, মন থেকে বললেন না, আল্লাহ হয়তো কবুল করে ফেলতে পারে। এই জন্য সন্তানকে এই ধরনের কথা না বলা। তো এই গেল 9 নম্বর আলোচনা। 8 নম্বর, পিতামাতা দোয়া করলেই সেই দোয়া কবুল। 9 নম্বর আলোচনা, পিতামাতার মৃত্যুর পরেও কিছু হক আছে। পিতামাতার মৃত্যুর পরেও কি কিছু হক আছে? 4টা হক, সবাই খেয়াল করবেন। আবু দাউদ শরীফের 5142 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহ রসুলের একজন সাহাবী আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া। তিনি বলেন যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম মসজিদ নববীতে। তো বনু সালামা গোত্রের এক লোক এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার মৃত্যুর পরে এমন কোনো হক আছে কি যেটা আমি আদায় করতে পারি নাই? আমার পিতামাতা তো দুনিয়াতে নাই, এমন কোনো হক আছে যেটা আমি আদায় করতে পারি নাই? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে। নাম 1 নম্বর, আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা। 1 নম্বর হক পিতামাতার মৃত্যুর পরে, সেটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। কি করা? দোয়া করা, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের ক্ষমা প্রার্থনা করা। 2 নম্বর, পিতামাতা যদি কোনো ওসিয়ত করে যায়, যে একটা ওসিয়ত করে গেলাম, এই অমুক কাজটা করিস আমার মৃত্যুর পরে, যদি ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা পূরণ করা, এটা পিতামাতার হক। 3 নম্বরে, যে পিতামাতার যে আত্মীয় স্বজন আছে, যেমন মা বাবার যে ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদের সাথে উত্তম আচরণ করা, এটাও পিতামাতার হক। তা 4 নম্বরে, ওয়া ইকরামু সাদিকহুমা, যে আল্লাহর রাসূল বলেন সাদিকিহিমা, আল্লাহর রাসূল বলেন পিতামাতার যদি কোনো বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে সুসম্পর্ক রাখা, এটা হচ্ছে পিতামাতার হক। মৃত্যুর পরে কথার কথা, মা বাবা চলে গেছে, এখন তাদের কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে উত্তম আচরণ করা, তাদেরকে সম্মান করা, তাদের সাথে সুসম্পর্ক রাখাও হচ্ছে এই পিতামাতার মৃত্যুর পরের একটা হক।
তার মানে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার হক কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার কি করা? দোয়া করা। 2 নাম্বার ওসিয়ত থাকলে ওসিয়ত পূরণ করা, অথবা কোনো ওয়াদা করে থাকলে ওয়াদা পূরণ করা। 3 নাম্বার ভাই বোন আত্মীয় স্বজন পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার পিতামাতার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদেরকে সম্মান করা। এই হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে হক। তো এই গেল আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা করলাম। পিতামাতার এই হকগুলো আমরা সবাই আদায় করতে পারবো না ইনশাল্লাহ? পারবো? খারাপ আচরণ করবো পিতামাতার সাথে? খারাপ আচরণ করা যাবে? আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।